যখনই আমরা নিউক্লিয়ার শব্দটা শুনি মাথায় ভেসে ওঠে যুদ্ধ, বিস্ফোরণ কিংবা হুমকির ছবি। কিন্তু খুব কম মানুষই জানে এই একই পরমাণু শক্তি আজ হাজারো জীবনের আলো, ঔষধ আর অন্ন হয়ে উঠেছে। ইরানে এই শক্তিটাই গড়ে তুলছে নতুন এক ভবিষ্যৎ, যেখানে পরমাণু মানে ধ্বংস নয় বরং নির্মাণ। ইরান মনে করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়া কোনো অপশন নয়, এটা একেবারেই প্রয়োজনীয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হল পরমাণু শক্তি বা শান্তিপূর্ণ নিউক্লিয়ার শক্তি। বিশ্বের আধুনিক সমাজগুলো যেমন তাদের বিদ্যুৎ, চিকিৎসা আর কৃষিতে এই প্রযুক্তি ব্যবহার করছে, ইরানও সেই পথেই হাঁটছে। যে দেশ স্বাধীন ও শক্তিশালী হতে চায় তার জন্য আধুনিক বিজ্ঞানের জ্ঞান অর্জন অপরিহার্য। শান্তিপূর্ণ পরমাণু শক্তি তারই একটি অপরিহার্য অধ্যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার বলেছেন, আমাদের দেশের জন্য পরমাণু শক্তির গুরুত্ব তেল আবিষ্কারের চেয়েও বেশি। তিনি এটিকে শুধু শক্তির উৎস নয় বরং উন্নয়নের প্রতীক হিসেবে দেখেন। তার ভাষায়, নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি মানে শক্তি, চিকিৎসা, পানি বিশুদ্ধকরণ, কৃষি সব ক্ষেত্রের জন্যই প্রয়োজনীয় উন্নত বিজ্ঞান। আর ভবিষ্যতের দিকেও তিনি স্পষ্ট করে দিয়েছেন, একদিন তেল শেষ হয়ে যাবে, কিন্তু পারমাণবিক বিদ্যুৎই তখন হবে বিশ্বের প্রধান শক্তির উৎস, যা আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের সবচেয়ে বড় লক্ষ্য পরিচ্ছন্ন ও স্থিতিশীল শক্তি উৎপাদন। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে ক্ষুদ্র পরমাণু বিভাজন থেকেই আসে বিপুল তাপ, যা দিয়ে তৈরি হয় বাষ্প, আর সেই বাষ্প ঘুরিয়ে দেয় বিশাল টারবাইন, যা তৈরি করে বিদ্যুৎ। ভাবুন, যেন এক বিশাল কেটলির মতো, যা ফুটছে মানুষের শহরকে আলোকিত করতে। সূর্য কিংবা বাতাসের মতো নয়, নিউক্লিয়ার বিদ্যুৎই সারা বছরই নিরবিচ্ছিন্নভাবে চলে। এটি দূষণমুক্ত এবং দীর্ঘস্থায়ী। ছোট পরিমাণে জ্বালানি থেকেই উৎপন্ন হয় বিশাল পরিমাণ বিদ্যুৎ, যা দেশকে করে তোলে আত্মনির্ভর। পরমাণুর শক্তি শুধু বিদ্যুৎ নয়, এখন এটি চিকিৎসার এক অপরিহার্য অংশ। নিউক্লিয়ার মেডিসিন আজ ক্যান্সার, হৃদরোগ কিংবা মস্তিষ্কজনিত জটিলতা শনাক্ত ও চিকিৎসায় বিপ্লব এনেছে। ডায়াগনস্টিক রেডিও ফার্মাসিউটিক্যাল নামে পরিচিত বিশেষ মেডিকেল ট্রেজার দিয়ে ডাক্তাররা শরীরের ভেতরের অঙ্গগুলো দেখতে পারেন, যেভাবে কোনো যন্ত্র আগে পারেনি। রোগকে আগে ভাগে শনাক্ত করাই এখন চিকিৎসার মূল চাবিকাঠি, আর এই প্রযুক্তি সেই কাজটাই করছে নিঃশব্দে, নির্ভুলভাবে। এছাড়াও রেডিওথেরাপি বা ব্র্যাকিথেরাপি ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহার হচ্ছে অস্ত্রোপচার ছাড়াই। পরমাণু শক্তি আজ জীবনের রক্ষাকারী এক নীরব বন্ধু। ইরানের কৃষিতেও পরমাণুর ব্যবহার ক্রমেই বাড়ছে। কৃষকেরা কম রাসায়নিক ব্যবহার করে বেশি ফলন তুলতে পারছেন। স্টেরলাই ইনসেক্ট টেকনিক নামের এক অভিনব পদ্ধতি ল্যাবে জন্মানো পুরুষ পোকাগুলোকে হালকা বিকিরণ দিয়ে প্রজননে অক্ষম করা হয়, এরপর মাঠে ছেড়ে দেওয়া হয়। ফলে প্রাকৃতিকভাবে কীটপতঙ্গের সংখ্যা কমে যায়, কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় না। তাছাড়া বিকিরণের সাহায্য তৈরি করা নতুন জাতের গাছপালার রোগ ও খরার বিরুদ্ধে বেশি প্রতিরোধী, ফলে একই জমিতে বেশি ফসল ফলানো সম্ভব হচ্ছে। এটা এক নতুন ধরনের কৃষি, যেখানে পরমাণু কাজ করছে রাসায়নিকের বিকল্প হিসেবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নিউক্লিয়ার প্রযুক্তি ব্যবহার হচ্ছে বিশুদ্ধ পানি উৎপাদনে, সমুদ্রের পানি মিষ্টি করতে, এমনকি ভূগর্ভস্থ পানির উৎস খুঁজে বের করতেও। খাবার সংরক্ষণেও বিকিরণ ব্যবহৃত হচ্ছে, যাতে খাবার নষ্ট না হয়, ব্যাকটেরিয়া মারা যায় আর অপচয় কমে। যেখানে পানি মানে জীবন, সেখানে পরমাণু হয়ে উঠেছে সেই জীবনের রক্ষক। পরমাণু প্রযুক্তি এখন ইরানের উন্নয়ন, আত্মনির্ভরতা ও মানব কল্যাণের প্রতীক। এটি যুদ্ধের অস্ত্র নয়, বরং কাজে লাগছে জীবনের জন্য বিদ্যুতে, চিকিৎসায়, কৃষিতে এবং খাদ্য নিরাপত্তায়। পরমাণু শক্তি একসময় ছিল ভয় আর বিভ্রান্তির নাম, আজ তা হয়ে উঠেছে আশার আলো। একটি পরিচ্ছন্ন, স্বাধীন ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে ইরানের যাত্রা শুরু হয়ে গেছে পরমাণুর নিঃশব্দ শক্তিকে পাশে নিয়ে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।